বেগম খালেদা জিয়াকে তার কাছে একটা গরু নিয়ে যাওয়া হয়েছিল, যে গরুর নাম হলো কালামানিক। কি মানিক? কালামানিক নামে একটা গরু, 35 মণ ওজন, প্রায় 15-16 লক্ষ টাকা যে গরুর দাম। পটুয়াখালী থেকে একটা লোক, সোহাগ নামে একটা ছেলে, এই গরু নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে গেছে যে খালেদা জিয়াকে উপহার দেব। খালেদা জিয়া তাকে বাড়ির মধ্যে ঢুকাইয়া সুন্দর করে খাবার টাবার দিয়ে বলেছে, আমাকে গরু দেওয়ার দরকার নাই, গরু নিয়ে যে তোমার এলাকার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। তিনি প্রমাণ করেছেন যে তেলবাজি আর তোষামদি তিনি গ্রহণ করে নাই। কথা কর না কে? সত্যকে সত্য বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। এরকম গরু গত কয়েক বছর আমরা দেখেছি হাসিনের কাছেও বিভিন্ন নেতা তেল আর পাম মারার জন্য নিয়ে যেত। কথা কর না কে? 5 লাখ টাকার গরু নিয়ে যেত, 1 কোটি টাকার চেক দিয়ে ছেড়ে দিত। এই তেল আর পামের উপরে গ্যাস তোলা শুরু হয়েছিল তোষামদির উপরে। কিন্তু খালেদা জিয়া আপসীন দেশ নেত্রী, তিনি প্রমাণ করেছেন তেল আর তোষামদি দরকার নাই, গরিব দুঃখীদের পাশে দাঁড়াও। নিশ্চয় কাজটি প্রশংসনীয় কাজ করেছে। ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। তেল আর পামের রাজনীতি, তোষামতের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। আপনি দেশের জন্য কাজ করেন, রাষ্ট্রের জন্য কাজ করেন। গত 16 বছর পার হয়ে গেছে, নেতা কর্মী মিলে বাড়ির ট্রাক আমরা সরাতে পারিনি, আর আজকে ভালো দিন চলে আসছে, গরু নিয়ে দৌড়ে বাড়িতে যাচ্ছি। কত কর না কে? এগুলো কি ভালোবাসা না তেল আর পাম মারা? তোষামদি করে কেমনে ক্ষমতা পাওয়া যায়, বেনিফিট লাভ করা যায়? হয়তো 10 লাখ টাকার গরু 2 কোটি টাকা কেমনে পাওয়া যায়? আমরা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ দেই, তাকে উচিত জবাব দেওয়ার জন্য। কত কর না কে? আর ঈদ আসলে যেগুলো গরু বার করে, কালামানিক, সাদামানিক, রহিম, বাদশা, সাকিব খান, জাহেদ খান, এগুলো নাম দিয়ে দিয়ে গরুর নাম রেখে রেখে যে কুরবানি দিচ্ছে প্রচারের জন্য, কুরবানি হবে? আপনার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া, নাম ফুটানো না। আপনি 1 লক্ষ টাকার কুরবানি দিয়েছেন, আপনার মনের মধ্যে এই জিনিসটা মনে হয় যে আল্লাহ, আমি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি, কালামানিক দিয়ে কুরবানি দিলাম, পুরো এলাকা গলার মধ্যে মালা দিয়ে ঘুরলাম। আল্লাহকে দেখানোর, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছেন 2 লক্ষ টাকা। আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না। আপনি 5,000 টাকা, 10,000 টাকা একটা খাসি, ভেড়া বা বকরি কুরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই 2 লাখ টাকার কুরবানি বাতিল হবে। এই 10,000 টাকার ছাগল কুরবানি আল্লাহর দরবারে প্রথম কবুল হবে। তার কারণে আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ বলছেন তোমাদের পশু দেখবো না, রক্ত চামড়া কিচ্ছু দেখবো না, আমি দেখবো যারা কুরবানি করতেছে ওই সমস্ত মানুষের কি অন্তর। জোরে বলেন, মানুষের কি? এজন্য কুরবানি করতে গেলে, ইবাদত করতে গেলে আগে অন্তর পরিষ্কার করতে হবে, অন্তর সাফ করতে হবে। আল্লাহ সহি নিয়তে আমাদের কুরবানি করার তৌফিক দান করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর হুকুম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করে যেতে যেতে মক্কায় যখন চলে গেলেন, মক্কার ভেতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মক্কার মধ্যে সুন্দর একটা বসতি হয়ে গেছে, হাজার হাজার মানুষের ভেতরে। ইব্রাহিম জিজ্ঞেস করে বলে, হাজিরার ঘর কোনটা, ইসমাইলের ঘর কোনটা জানতে যায়। সবাই লক্ষ্য করে দেখে দিলেন ওই ঘরের মধ্যে ইসমাইল আর হাজেরা থাকে। আস্তে করে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার ঘরের দরজায় যখন চলে গেছে, শিশু সন্তান ইসমাইল জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই, বুদ্ধি হওয়ার পরে দেখার মতো কোনো সুযোগ হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে যেই জামাটা পরা আছে, এইরকম একটা জামা ঘরের মধ্যে ছিলেন। দীর্ঘ 9 বছর ধরে তার মা হাজেরা ওই জামাটা ধরে ধরে কান্না করেছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। ওই জামাটা দেখে দেখে তার মনের যন্ত্রণাটা মিটাইছে। ইসমাইল সালামের বুঝতে বাকি রইল না, এই যে জামা একটা ঘরের মধ্যে টাঙানো, একই রকম জামা পরে এই মানুষটা আমাদের ঘরের মধ্যে এসেছে রে। তার মানে ইসমাইল বুঝতে পেরেছে এই মানুষটা যেন তেন কোনো মানুষ নয়, এই মানুষটাই হলেন আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাকতে বলে, বিবি আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে ওই মিনা পাহাড়ের কাছে যেতে চাই। হযরত হাজেরা আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে দিয়ে, নতুন জামা পরে দিয়ে
সুন্দর করে আতর সুরমা লাগায়া ইব্রাহিম আলাইহিস সালামের হাতে সন্তানটাকে তুলে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সঙ্গে করে নিয়ে মিনা পাহাড়ের দিকে যখন রওনা করলেন, শয়তান চিন্তা করেছেন সর্বনাশ, এটা কিভাবে সম্ভব? বাবা হয়ে সন্তানকে কিভাবে জবে করে হত্যা করবে? মানুষ হয়ে মানুষকে কিভাবে জবে করতে পারে? শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের জন্য একটা বাবা নিজের সন্তানকে কিভাবে জবে করে এই দুনিয়া থেকে বিদায় করবে, এটাকে বাধা দিতে হবে। হাজেরার কাছে যাওয়ার পরে ডাক দে বলে, হাজেরা কি ভুল করলা, সর্বনাশ করলা, তোমার সন্তানটাকে ইব্রাহিমের সঙ্গে কেন পাঠাই দিলে? ইব্রাহিম তো আমার সন্তানটাকে জবে করে বিদায় করে দেবে। হাজেরা ডাক দে বলে, শয়তান রে, বাবা কি সন্তানকে জবে করতে পারে নাকি? শয়তান ডাক দে বলে, আল্লাহ হুকুম করেছে তোমার সন্তান ইসমাইলকে জবে করার জন্য। হাজেরা ডাক দে বলে, আল্লাহ যদি হুকুম করে থাকে, আমি শুধু ইসমাইল নয়, আমি আর এক নয়, দুই নয়, এইরকম আল্লাহ যদি আমাকে 100 ইসমাইল দান করে, আমি 100 ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত আছি। এই বেলা করে হাজির একটা হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করলেন। এইবারে শয়তান যখন হাজেরাকে ধোঁকা দিতে পারলেন না, ইসমাইলের কাছে যাবার পরে বলে, ইসমাইল তুমি কোথায় যাও? তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে, মিনা পাহাড়ে নিয়ে যাওয়ার পরে তোমাকে জবে করে হত্যা করবে। ইসমাইল ডাকতে বলে, কখনোই সম্ভব নয়, বাবা তার সন্তানকে জবে করতে পারে না। শয়তান ডাকতে বলে, ইসমাইল লক্ষ্য করে দেখো, তোমার ওই যে বাবার জুব্বার নিচে একটা চাকু আছে, এই চাকু দিয়ে তোমাকে জবে করবে, আল্লাহ হুকুম করেছে, এই জন্য তোমাকে কুরবানি করা হবে। ইসমাইল আলাইহিস সালাম বলে, শয়তান, আল্লাহ যদি হুকুম করে, আমি ইসমাইল একবার নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি প্রয়োজনে 1000 বার কুরবানি হতে রাজি আছি। এই কথা বলবো। ইসমাইল ইব্রাহিমকে ডাকতে বলে, বাবা এই যে শয়তান এসেছে আমাকে ধোঁকা দেওয়ার জন্য। এই কথা বলার পর ইব্রাহিম তার পুত্র ইসমাইল দুইজন মিলে হাতের মধ্যে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছিল। ওই যে হাজেরাও কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করেছিল। আজকে তামাম পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা যারা হজ করার জন্য যায়, তারাও কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করে। ইসমাইল ইব্রাহিম এবং হাজেরা শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল, আল্লাহ হজের ভেতরে পাথর মারাকে বাধ্যতামূলক করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে, তারা সকলেই শয়তানকে পাথর মারতে থাকবে। হাজের আলাইহিস সালাম সাফা মারওয়ার ভেতরে দৌড়াদৌড়ি করেছিল, 7 বার দৌড়াদৌড়ি করেছিল।